জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে প্রত্যাশা বিএনপির তরুণ নেতাদের। আওয়ামী লীগের হানাহানির রাজনীতির বদলে সহাবস্থানের সংস্কৃতি ফিরে আসবে বলেও আশা তাদের। রাজনীতির ইতিবাচক পরিবর্তনের ভাবনাকে স্বাগত জানালো সংবিধানের মতো স্পর্শকাতর বিষয়ে নতুন দলের নেতাদের বক্তব্যকে অপরিপক্কতা বলে মনে করছেন বিএনপির তরুণ প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবার সমান অংশগ্রহণ, জিম্মি দশা থেকে রাজনীতিকে মুক্ত করা সহ রাষ্ট্র ব্যবস্থায়ও আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন এনসিপি নেতারা। বিশেষ করে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে দলটি। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে বিএনপির তরুণ নেতারা। তাদের মতে দীর্ঘদিন ধরে রাজনীতিতে তারুণ্যের যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ হবে। এছাড়া নতুন রাজনৈতিক দলের মাধ্যমে ইতি ঘটবে আওয়ামী লীগের হানাহানির রাজনীতির। বাংলাদেশে এখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই জায়গায় আরেকটি রাজনৈতিক দল গড়ে উঠুক এবং তারা সফল হোক এবং জনগণের কাছে অপশন থাকুক, সেই জিনিসটা অবশ্যই আমরা প্রত্যাশা করি। তাতে গণতন্ত্রই বিকশিত হবে। আশা করছি যে ওই ধরনের পলিটিক্স আমরা ফিরে যেতে পারবো, যেখানে মত ভিন্ন হতে পারে কিন্তু বন্ধুত্বটা থাকবে আর একসাথে কাজ করার সুযোগটা থাকবে। নতুন সংবিধান কিংবা সেকেন্ড রিপাবলিক ইস্যুতে এনসিপির ভাবনার সাথে দ্বিমত রয়েছে বিএনপির তরুণ নেতাদের। তারা বলছেন, ইতিবাচক যে কোনো পরিবর্তনকে সমর্থন করলেও দেশের অস্তিত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। এই সংবিধানের পিছনে অনেক ইতিহাস আছে, এই সংবিধানের পিছনে অনেক রক্ত আছে, ত্যাগ আছে। এগুলাকে আপনার মনে হয় অস্বীকার করা অথবা অসম্মান করাটা উচিত হবে না। ৭১-এর রোলটা অবশ্যই এটা আমরা ভুলে যেতে পারি না, যতই বলা হোক। তো সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে যদি সেটি মুছে ফেলার একটা অপপ্রয়াস চালানো হয়, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে। জনগণ তো এটা মেনে নেবে না। তারুণ্যের শক্তি আর প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জোর দেন বিএনপির তরুণ প্রতিনিধিরা। দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত না নিতে এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানান তারা। আবেগ দিয়ে অনেক কিছু করা যায়, তবে আবেগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে কনস্ট্রাকটিভ বক্তব্য সবসময় রাখা যায় না। তো সেটি আমি বলবো যে এই জিনিসগুলো তাদের বিবেচনায় নিতে হবে। সিনিয়রদের এক্সপিরিয়েন্স আর ইয়াংদের এনার্জি, এই দুইটাকে যদি আমরা একসাথে কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি তাদেরকে পরামর্শ দেব যে তারাও যেন এক্সপিরিয়েন্স কিছু পলিটিশিয়ানদেরকে তারা টানতে পারে। বড় দলের প্রতিনিধি হিসেবে নতুন রাজনৈতিক দলকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন বিএনপির তরুণ নেতারা। সময় দিতে হবে, তাদেরকে নার্চার করতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।